চিত্রা নিয়ে সতর্ক পূর্ব মেদিনীপুরে জেলা প্রশাসন। আজ রাতের মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সৈকতে চলবে লাগাতার মাইকিং। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, সরাসরি চলে যাব দীঘাতে। আমাদের প্রতিনিধি পঙ্কজ রয়েছে। পঙ্কজ, এই মুহূর্তে তুমি দীঘার সৈকতেই রয়েছে। প্রচুর পর্যটকদের দেখতে পাচ্ছি, তারা সমুদ্র স্নান করছেন, যেখানে পুলিশ মাইকিং করে বলে দিচ্ছে যে সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি ইতিমধ্যেই করা হয়েছে। এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, পর্যটক যারা রয়েছেন তারাই বা কি বলছেন? দেখো জুমেলা, একেবারে পর্যটকরা কিন্তু এই মাইকিং, প্রশাসনের মাইকিং শুনে তারা কিন্তু বিধ্বস্ত হয়েছে, কিন্তু বাংলাতে প্রভাব পড়বে না চিত্রাঙ্গে। তা সত্ত্বেও আজকে শনিবার, কালকে রবিবার এবং সোমবার, এই সোমবারে কালী পুজো, এই 3 দিন ছুটিতে পর্যটকরা কিন্তু ভিড় জমেছে এই দীঘা সৈকত শহরে। আজ আমি এখন দাঁড়িয়ে আছি নিউ দীঘাতে পর্যটকরা কিন্তু ভিড় জমেছে। তাদেরকে একবার ঘুরে নেব নিউ দীঘার পর্যটক। কোথা থেকে এসছেন? কোথা থেকে এসছেন? বেলঘড়িয়া থেকে। বেলঘড়িয়া থেকে এসছেন। দক্ষিণেশ্বর। চিত্রাঙ্গের প্রভাব পড়বে বলছে, কি বলছেন? ওই বইটা ঘুরে গেছে তো, হবে না তো, না, তার জন্যই তো আমরা আসলাম। দেখো, পর্যটকরা কিন্তু বলছে যে আমাদের বাংলাতে পড়বে না এই চিত্রাঙ্গের প্রভাব, সেই কারণে তারা 3 দিন ছুটি উপভোগ করবে দীঘা সৈকত শহরে। তারা এই দীঘাতে এসে পর্যটকরা কিন্তু জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা থাকে, সেই জলোচ্ছ্বাস দেখার জন্য এসেছেন পর্যটকরা বিভিন্ন জায়গা থেকে। একেবারে অনেক ধন্যবাদ। আর ঘূর্ণিঝড় চিত্রাঙ্গের জেরে উত্তাল হতে পারে নদী এবং সমুদ্র, নামখানা ছবি দেখছেন। সেখানেও পুলিশ মাইকিং, পুলিশ প্রশাসন সতর্ক বার্তা জারি করছেন। মাইকিং চালানো হচ্ছে সেখানে। মৎস্যজীবী এবং উপকূল এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ ঘোষণা, মইপিট কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত অধিবাসী বৃন্দ এবং মৎস্যজীবী বন্ধুদের বলা হচ্ছে, আগামীকাল 22-10-22 গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 23 তারিখের মধ্যে যে সমস্ত ট্রলার বা নৌকা নদীতে আছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা বাড়ি ফিরে আসতে বলুন। আগামী 23 থেকে 26 তারিখের মধ্যে একটি ঘূর্ণিঝড় গোসবা ব্লক তথা সুন্দরবনের উপর আঘাত আনতে চলেছে। সুন্দরবন কোস্টাল থানার পক্ষ থেকে এলাকার সমস্ত জনসাধারণকে বিশেষ সতর্কবার্তা জানানো যায়। আগামী 22-10